ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে কলাপাতা গাছের গোড়া থেকে শুকনো পাতা, তারপর শুকনো গাছ যেগুলোতে কোনো ফুল টুল হবে না, মানে যেগুলোতে একবার ফুল হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার কাছে দু ভ্যারাইটির, একটা হাইব্রিড ভ্যারাইটির লাল আর একটা নর্মাল দেশি ভ্যারাইটির কমলা এবং হলুদের মিক্সচারটা সেটা। তো আমি কিন্তু এই দুইটার গোড়াই পরিষ্কার করে নিয়েছি। আমার হাইব্রিড জাতের ভ্যারাইটিতে যে লাল লাল জাতটা, সেটার মধ্যে কিন্তু একদমই কম গাছ, বুঝতে পারছি না কেন। হয়তো বা আমি রিপোর্ট করার সময় একদমই কম বাল্ব রেখেছিলাম, দেখা যাক কত দিনে বাড়ে। আর যে দেশি, সেটা কিন্তু খুব তরতরি বেড়ে গেছে। এটা কিন্তু একদম উল্টো হয়েছে। নর্মালি দেশি গাছ কিন্তু একটু দেরিতে বাড়ে, হাইব্রিডগুলো তাড়াতাড়ি বাড়ে, কিন্তু আমার হাইব্রিডে কী যেন রোগ লেগেছে, এক আল্লাহ জানে। আর কি বলবো। আর হচ্ছে আগাছা টাগাছা কিছু তুলে নিলাম, যেগুলো তুলে নেওয়া একদমই আবশ্যক। শুধু এই গাছ না, প্রায় সব গাছেরই আগাছা তোলা দরকার। এই যে দেখুন, এখানে কাটা মুকুটের দুইটা গাছ রয়েছে। আজকে এসে দেখি এখানে পানি জমে অবস্থা খারাপ। এই যে দেখুন, মশাতে ডিম পেড়েছে, সেগুলোকে এখন ঢেলে দিয়েছি আমি এখান থেকে। আর এর গোড়ায় কিছু মাটি দেবো, না তো এভাবেই পানি জমে থাকবে। এর তো আমি ড্রেনিং সিস্টেম ভালো করেছিলাম, তবুও কেন এমন হচ্ছে কি জানি। কুড়ি আসছে দেখুন, নতুন ফুল। তো সেই জন্য কিন্তু এর এখন একটু দরকার যত্নের। তো এইভাবে শুকনো পাতা কিন্তু অবশ্যই কলাপাতা গাছ থেকে তুলে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।